এইটা তৈরি করে রাখলে না আমার মামামের সকালের খাবারটার জন্য আমার আর চিন্তা করতে হয় না। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার মামামের হোমমেড স্যারেলাক্স। প্রথমে আমি একটু চিরা দেখো ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপরে শুকনো খোলায় ভেজে নিলাম, তারপরে কিছুটা ওটস একইভাবে ঝেড়ে নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। এবার কিছুটা মাখানা, তার সঙ্গে কিছুটা আমন্ড আর কিছুটা কাজু দিয়ে এটাকেও একইভাবে আমি শুকনো খোলায় ভেজে নেব। তো একটু চেক করে নিলাম যে মাখানাটা হয়েছে নাকি, দেখলাম একদম এটা তৈরি এখন ব্লেন্ডারে দেওয়ার জন্য। তো সমস্ত কিছু বের করে নিয়ে আমি এগুলো এখন ঠান্ডা হতে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আগে যে কবার বানিয়েছিলাম ছোলাও দিয়েছিলাম। তো ছোলাটা এবার আমি আর অ্যাড করিনি, কারণ ছোলাটা আমি আলাদা করে ওটা গুঁড়ো করে রাখবো, মানে ছাতু হিসেবে। সেটা আমি মামামকে সন্ধেবেলা মুড়ির সঙ্গে মাঝে মাঝে দিতে পারবো। মানে এর মধ্যে তোমরা ছোলা মুড়ি সব কিছুই অ্যাড করতে পারবে, কিন্তু আমি করলাম না, কেন সেটা আমি সন্ধেবেলায় আলাদা করে ওকে দিই খাবার। তো সেই কারণে আমি ওটা এর মধ্যে এইবার দিলাম না। তো দেখো ওটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড স্যারেলাক্স। তো দেখো কত সুন্দর হয়েছে, দোকানের থেকে অনেক ভালো। দোকানেরটায় তো সুগার থাকে, ওটা তো খাওয়ানো একদমই উচিত না। তো আমার ডক্টর আমাকে যেমন সাজেস্ট করেছে আমি সেরকম করেই কিন্তু আমার মামামকে দিই। একদম ডক্টরের বাইরের কোনো কিছু আমি করি না, যেহেতু আমি প্রথম মা হয়েছি। তো আমি নিজে কিছু করি না আর কি, যেটা আমাকে ডক্টর সাজেস্ট করে। ওর যেমন ডায়েট চার্ট আমাকে দিয়েছে আমি সেরমভাবেই ওকে দেওয়ার চেষ্টা করি। তো দেখো প্রথমে একটা টিফিন বাক্সতেই রাখতাম, মা আমাকে বলেছিল কোনো প্লাস্টিকের কন্টেনারে না রাখতে। তো সেই জন্য টিফিন কৌটোতেই রাখতাম। তারপরে মা আমার জন্য এই কিউট একটা কাচের বোতল কিনেছে, মানে যেটাকে বলে জার। তো সেটার মধ্যেই আমি স্যারেলাক্সটা ভরে রাখলাম। এটা আমি গরম জলে কিছুক্ষণ রেখে এর মধ্যে ফর্মুলা মিশিয়ে তারপরে মামামকে দিই।